কাছে আমাদের দেখাশোনা হয়েছে। কেমন দেখাশোনা না কবিগানের মধ্যে এখানে আসবে আলোচনা। কোনখানে দেখাশোনায় আমাদের হলো আমার যিনি পাল্লাদারে দেখাশোনা করে গেছে ভালো। যেই দিনই ছিল না ব্রহ্মাণ্ড, কেবল শুধু জল কাণ্ড, গাছপালা কিছুই তো ছিল না। ঘটাকেতে সৃষ্টি করি, ঘটপত্রে সৃষ্টি করি, আমার ভেসেছিলেন শ্যাম কালো সোনা। ভাসতে ভাসতে প্রভুর আমার ঝরে পড়ল ঘাম, তা হইতে জন্ম নিল আদ্যা শক্তি নাম। আদ্যা শক্তি মহামায়ার জন্ম হইয়া গেল, বড় জোরে প্রভুর কাছে কহিতে লাগিল, কোন কারণে সৃষ্টি আমায় করে দিলে, তুমি একটুখানি বলো কথা, জানবো কথার মূলে। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ওরে প্রভু বলে পৃথিবীতে একাই আছে তোমার কাছে গায়। তোমায় এই জগৎখানা সৃষ্টি করতে হবে, নারী বলে কেমন করে সৃষ্টি করব তবে। ঘর আছে দুয়ার নাই, হাই রে মরি হাই, মানুষ আছে কথা নাই আপনাদের জানাই। ওরে সেই সময়ে কি করিল জানেন মহাজ্ঞানী, ইষ্ট আঙুলের দ্বারাই জঙ্গা পাশ ছেড়ে দিলেন তিনি। নাকি এই ইষ্ট আঙুলের দ্বারাই, যার জন্য সাধুগুরু বৈষ্ণবরা দেখবেন মালা ঝোলা তিলক নেয়, সব আঙুল গোটা ঝোলার মধ্যে ভরে দেয়, কিন্তু এইটা মাত্র বাইরে রেখে দেয়। নাকি বলছেন? এই আঙুলটা সেদিন আমাকে ভোগ দান করলো, আমার নাম দিল ভগবতী। এই ভগবতী বাদ দিয়ে কিছুক্ষণ পরে এই নারীকে সাজিয়ে দিল ভোগের বতী। আর পুরুষ হইল ভগবান। সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিত মান, তিনি হচ্ছে ভগবান। কিন্তু নারীকে ভগবতী থেকে ভোগের বতী সাজিয়ে দিল। তাহলে এইখানেতে তিনটে পুরুষের সৃষ্টি হয়ে গেল। কে না শত রজতম, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যিনি ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু মনে করুন পালন কর্তা, আর দেবাদিদেব মহাদেব সংহার কর্তা। নাকি বাবা? তাহলে এমন সময় এই ঋতুকে রক্ষা করার দায়িত্ব একমাত্র পুরুষের কর্তব্য। নাকি বলছেন? যখন ঋতুপতি হয়ে গেল, ব্রহ্মার কাছে গিয়ে বললো এই ঋতুকে রক্ষা করো। ব্রহ্মা বললো আমার দ্বারাই হবে না, কারণ যে দ্বারে বেরোয় পুত্রের মাতা, সে দ্বারে হয় না ভজনের কথা, আমি ওই পথ দিয়ে গমন করতে পারবো না। সঙ্গে সঙ্গে বললো তোমার চতুর্মাতা হয়ে যাবে, চতুর্মাতা হয়ে যাবে, জানাই কথাই আমি তোমায় চতুর্মাতা হয়ে যাবে। ব্রহ্মার চতুর্মাতা হয়ে গেল। বিষ্ণুর কাছে গেলেন, বিষ্ণুকে বলছে তুমি আমাকে গ্রহণ করো। বিষ্ণু বলছে হবে না, হবে না, হবে না, হবে না, ওগো হবে না, হবে না, হবে না, হবে না, বলি তুমি আমার মা জননী, হবে না, হবে না, তুমি আমার মা জননী, হবে না, হবে না। এমন সময় আমার আত্মা শক্তি মহামায়া যে বলে ধ্যানে মগ্ন থাকতে হবে, কথা জানাই আমি তবে। ধ্যানে মগ্ন থাকলো, সঙ্গে সঙ্গে এই যে দেবাদিদেব মহাদেব সংহার কর্তা যিনি সংসারে, নাকি বলছেন, ওনাকে বললো তুমি দায়িত্ব নাও। বলে আমি নিতে পারি, এই রূপে হবে না। এই রূপটা যদি তুমি 108 বার পাল্টাতে পারো, পরিবর্তন করতে পারো, তাহলে পারে আমি তোমায় দেখো বিবাহ করতে পারি। তুমি রূপটা যদি বদলাতে পারো, সেদিন 107 বার রূপ পাল্টানোর পর তখন মহাদেব এই আদ্যা শক্তি মহামায়ার যে এই কণ্ঠের হারটা ভগবতীর একে একে খুলে নিয়েছিল। বাবা একে একে কণ্ঠের হার খুলে নিল। 108 বারে দেখবেন, ওই জন্য 108টা ওই হরের মালা পড়ে থাকে, রুদ্রাক্ষী মালা পড়ে থাকে না। এই কাঠি মালা, যে কোনো তুলসী কাঠের বেল কাঠের মালা 108টা নিতে হয়, নাই না? 108টা কাঠি থাকে, দেখবেন সেই মালা পড়ে থাকে। সেই সময় আমি তোমাকে একটা জিনিস দিয়ে দিলাম, যেটা বর্তমানে আজ পর্যন্ত যত্র শিব তত্র জীব, যত্র গৌরী তত্র নারী, এই জগৎ সংসারের মধ্যেখানে সেই জিনিসটা প্রতিটা নারীর নাই বলে, অর্থাৎ আদ্যা শক্তি মহামায়া নেই বলে
দেখবেন প্রতিটা নারীরই নাই হাতে একটুখানি গায়ে হাত দিয়ে দেখুন এই গলার কাছে পেলেন আছে কি বাবা আছে পেলেন আছে আর প্রতিটা পুরুষের একে দেখে প্রতিটা পুরুষের গলায় একটা করে এই নলির কাছে দেখবেন বাঁশের গিটের মতো গিট আছে না কি বলছেন না তাহলে এই স্ট্যাম্প ব্যাপারটা আমি তোমাকে প্রথম দিলাম আমি তোমাকে প্রথম দিলাম আমি ভাবিনি কথা তোমায় তাই জানাই সেই দিন হচ্ছে গিয়ে স্বর্গের দ্বারের এটা হচ্ছে সেই তত্ত্বের কথা তথ্যর কথা আর একটা কথা কি আমাদের মধ্যেখানে প্রথম দেখা কোথায় না দুইজন যখন দেখবেন একটা থাকে তখন বাসর ঘরের মধ্যেখানে দেখাশোনা হয় কি বলে এই দেখাশোনাটা কেমন হয় এখনকার দেখাশোনা তো নয় এখনকার মেয়েরা দেখবেন বড় বড় মোবাইল হাতে নিচ্ছে ছেলেরা হাতে নিচ্ছে একটুখানি ছেলেরা মিস কল দিচ্ছে মেয়েরা ঘুরিয়ে কল করছে হ্যালো তুমি কোথায় বললাম আমি এই দেখো বেলতলায় বলছি তুমি কোথায় বললাম আমি তালতলায় বলে চলে এসো শিবতলায় বিয়ে হয়ে গেল তলায় তলায় নাকি বলছেন ছেলে মা ও বাবারে ছেলে মেয়েরা তলায় তলায় বিয়ে করে ফেলায় যে বাবা মাও জানছে না ছেলের মা বাবাও জানছে না মেয়ের মা বাবাও জানে না কি দাদা জানে তাহলে আমাদের মধ্যেখানে সেই দেখাটা হয়েছিল কোথায় না দুজনের মধ্যেখানে সেই জন্য মহাজন বললেন প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে প্রথম দেখা হলো মদের নয়নে সদাই তুমি আমি দুইজনাতে শয়নে আর স্বপনে প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে প্রথম দেখা হলো মদের নয়নে নয়নে প্রথম দেখা হলো মদের নয়নে 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 বান বড়ি শুনি হাতে জমিল হৃদয়ে হৃদয়ে মধুর আলিঙ্গনে তাহাতে জমিল অধরে অধরে বা আলাপনে হাই জন্ম নিয়ে নিল বাবা আপনাদের জানাই এইখানেতে প্রীতি আমাদেরও হলো এইবার আমার কাছে জিজ্ঞাসা করিল বলো বলো নারী তোমার কাছে জানতে আমি চাই সবার মাঝে বলো কথা মিথ্যা বলো না আমার বাড়িতে তুমি বিয়ে হয়ে এলে জানাই কথাই আজকে তোমাকে বলি তোমার ধর্ম কি কর্তব্য কি জ্ঞান কি কর্ম কি শোনো আমার কাছে আমি বলে জানাই এই সমাজের মাঝে নয়তো কথা আছে ও মা এ হচ্ছে সতীর দেবতা প্রতি জীবনের সার বুঝিতে এসেছি ভবে চরণ তাহার তাহলে সতী নারী যারা হবে পতিকে রক্ষা করবে স্বামী স্ত্রী এক বিছানায় মনে করুন যদি থাকে সকালবেলা উঠে নারীদের কর্ম কি কর্মটাই তো মেন ধর্ম ধীধাতু মনোবদ্ধকের ধর্ম দেখবেন মনে করুন ঘুমের ঘরে মশা মারতে গিয়ে গায়ে পা একটুখানি লেগে গেল ঝাইটে লেতিয়ে দিলেন নাকি বলছেন কিছু মনে করবেন না সকালবেলা লাগতেই পারে নাকি এইবার সকাল বেলাতে সর্বপ্রথম উঠে একটুখানি প্রণাম করে নেওয়া নাকি বলছেন এইটা হচ্ছে নারীদের কর্তব্য নাকি এইটা হচ্ছে নারীদের কর্ম আর ধর্মটা হচ্ছে সংসার ধর্মটাকে ধরে রাখা এই যে সকালবেলা থেকে সন্ধ্যা অবধি মনে করেন বর্তমান সমাজে নারীরা কত কর্ম করে হাঁটা পায়ে তেল মাখানো সরু চালের ভাত খাওয়ানো নাকি বলছেন আইরে কাঁচা তেল কাজল ভাজা পোড়া সেদ্ধ কত কি নাকি বলছেন তাই না তাহলে এইটাই তো নারীদের হচ্ছে কর্তব্য জ্ঞান কর্ম ধর্ম নাকি বলছেন এইটুকু সংসারের মাঝে এবার শাস্ত্রের মাঝে আমার কাছে আর এক কথা জিজ্ঞাসা করিল আমার কাছে আর এক কথা জিজ্ঞাসা করিল বলে তোমার নাম নাকি বাবা নারী ওরে হলো গো নারী ওরে ভালো নারী মানে পারি না এই সমাজের মাঝে তুমি বলে জানা নারী কথা আজ আমার কাছে নারী নারী বাঁকুড়ার ভাষা আছে দেখবেন যেমন আপনাদের একটা বীরভূম বীরভূমের ভাষা একটা আলাদা নাকি আর বর্ধমানের ভাষা একটা আলাদা নদিয়ার ভাষা একটা আলাদা মুর্শিদাবাদের ভাষা একটা আলাদা নাকি বলছেন ওই মুর্শিদাবাদের কালকে যেখানে গান ছিল নলহাটি একটুখানি পেরিয়ে আরো 17-18 কিলোমিটার প্রায় 22-23 কিলোমিটার
ওখানে সুতোকে বলে সুতে, সুতে নেবেন গো সুতে। ঝাঁটার বাড়ি তো মারবি, বুঝতে পারছেন, যদি নাকে বুঝতে পারবেন নাকি। তাহলে নারী মানে পারি না, কোন কাজটাই আমি পারি না। হাই ও গো আমার প্রাণের স্বামী, তোমার কাছে গাই পাগলা রে। ওরে পাগলা রে। এই দেখো বাঁকুড়ার ভাষা আছে, বলে বাবা একটু দোকান যাবো, বলে আমি দোকান যাইতে নারি, বলে জল আনতো, বলে জল আনতে নারি। তাহলে আপনারা যারা তত্ত্বের লোক বা তথ্যের লোক একটু বুঝবেন, নো যুক্ত অরি, নো শব্দের না, অরি শব্দের কারো শত্রু না। আর এরা হচ্ছে মর, কিছু মনে করেন না বাবা, এই পুরো সমাজ হচ্ছে মর। তাহলে এরা যদি না নড়তো আমরা কখনো নারী হইতাম না। আমরা কখনো নারী হতাম না। তুমি শোনো কথাই আজ শোনো, আমরা কখনো নারী হতাম না। এই একটা কথা গেল, আর একটা উত্তর শুনে নাও। দেখবেন আমি সব কিছু দিতে পারি, কিছু মনে করেন না। এই দেখুন আমি শিবরাত্রিতে গান আছে 5 দিন, 3 দিন হয়ে গেল, এখন 2 দিন আছে। তা আমার গ্রামে ধরুন বিয়ে হয়েছে, আমার একটা মামার মেয়ে আছে, আমার নাম অম্বিকা, তার নাম মিখা। আমাকে বলছে দিদি তুই তো গান করে করে সোনার হার করিয়েছিস, আমার তা তো করিয়েছি, শিবরাত্রিতে জল ঢালতে যাবো এই গ্রামেই তো, তা সোনার হারটা দে, আমি নিয়ে যাই। বলে কাতান বেনারসিটা দে, নিয়ে যা। এবার দিলাম, বলে 500 টাকা দে, মেলা বসেছে, ফুচকা টুচকা খাবো, দিলাম। আচ্ছা আপনারা বিবেক করে বলুন তো দাদা, আপনার ভালো অন্যায় আপনার ভালো? যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবাকে 10 দিন ধার দে, কি বলছেন? কিছু মনে করেন না। তাহলে যদি বলে তুই তো বাড়িতে থাকিস না, জামাই বাবাকে 10 দিন ধার দে, আমি সব কিছু দিতে পারবো। কিন্তু নারী হয়ে আর একটা নারীর হাতে এ খেপাই হোক আর গাঁজালে হোক আর মাতালি হোক আর চরিত্রহীন হোক, বুঝতে পারছে, চরিত্র খুব ভালো, আমি এই ভদ্রলোককে আমার বোনের হাতে দিতে পারবো না। বোনের হাতে দিতে পারবো না। আমি এই কথা কখনো মেনে নেব না। বোনের হাতে দিতে পারবো না। হয়েছে নারী হইয়া আর একটা নারীর হাতে নিজের স্বামীকে দিতে নারী, নাকি বলছেন? মেয়ে ছেলে সব কিছু দিতে পারবে, কিন্তু স্বামীর ভাগ কাউকে দিতে পারবে? দেয়, চুল ছাড়াছাড়ি মারামারি লেগে যাবে। কিন্তু এই ভদ্রলোক তো বুঝছেন না, বুঝতে পারছেন, এ তোলার আর কৌড়ো চাই, বুঝতে পারছেন? হ্যাঁ, তা আপনারা ভালো, আপনাদের কোনো মানে কি বলবো, কোনোটুকু এতটুকু বলতে নেই, আপনারা খুব ভালো। ঠাকুর মশাই আসুন, এইদিকে আসুন, আমরা তো পাত্তাই না। সেই জন্য আমি কি বলবো, তাহলে দুটো কথা গেল, এবার আর এক কথা তোমার কাছে আরে यार দিলানা নারী জানা তাইরে দিলানা। তোমারে জানা আয়ো দিলানা নারী জানা তাইরে দিলানা। ভাবের ঘরে ভাব লাগায়ে, আরে यार দিলানা নারী জানা তাইরে দিলানা। শোনো আমার কাজ। আয়ো দিলানা নারী জানা তাইরে দিলানা। বলছে 3টে নারী তার 13টা স্বামী, সেই মেয়ে 3টে কে আর স্বামীরাই কে, নাকি বলছেন? 3টে নারী 13টা স্বামী, এটা মহাভারত আছে। 3টে নারী 13টা স্বামী করতে হয় কখন? যখন পুরুষের কোনো দাম থাকে না তখন, নাকি বলছেন? কথাটা আপনারা চিন্তা করে ভেবে দেখবেন। কি একটা মেয়ে ছেলে সে যদি খেতে পায়, পড়তে পায়, গয়না পায়, শাড়ি পায়, কোনো কিছুর অভাব যদি না থাকে, তাহলে আর কোনো কিছু জন্য সে আশায় যাবে? তাহলে দুর্বল জায়গাটা কার? দুর্বল জায়গাটা গরু জরু ধান আর আপন নজরে আর। এটা মহাভারতের কথা। 3টে নারী 13টা স্বামী, গঞ্জনা ওরে নামটি যাহার দ্রৌপদী, আপনাদের জানা আয়ো দিলানা নারী জানা তাইরে দিলানা। এরা এক নারীকে 5 জোড়াতে বিয়ে করে মহাশয়। আয়ো দিলানা নারী জানা তাইরে দিলানা। যুধিষ্ঠির নকুল ভীম সহদেব, হাই রে মরিহাল, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। তাহলে দ্রৌপদী 5টা স্বামী, পরে আবার মনে করুন একটাকে চেয়েছিল এই দেহের রাজা কর্ণ, সেই কর্ণকে চেয়েছিল 6টা, আর কুন্তি নাকি বলছেন যে আমার শাশুড়ি নাকি,
আর একটা খুব শাশুড়ি মানে মাতৃ নাকি বলছেন অশ্বনী কুমার রায়ের দ্বারাই তার সন্তান নকুলও মনে করুন ওই যে সহদেবকে নিয়েছিল নাই নাই তাহলে তিনটে নারী তার 13টা বাবা স্বামী হলো। বাবা স্বামী হলো আমি জানাই কথাই আজ আপনাদের ভালো বাবা স্বামী হলো। এবার আর একটা কথাই আমায় করে জিজ্ঞাসন বলো বলো ওগো নারী মনেরই মতন এক নারী দেখতে পাই শোনো কথা সমদয় তোমার কাছে জানতে চাই শোনো কথা কানে একটা নারী দেখো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 3টে রূপ ধারণ করে যতনে সকাল বেলায় কুমারী গো তোমারে জানাই দুপুর বেলায় যুবতী গো মিথ্যা বলি নাই সন্ধ্যে বেলায় বৃদ্ধ দেখো তার করে আসে যার নামে জড়া কাছে হয়তো কথা মিছে সেই নারীটা কঞ্জনা হলো ওরে হাই তোমার কাছে ভাবের কথা আমি জানতে চাই একটুখানি বলো নারী শুনবো কথা কানে সেটা কে বা বটে একটুখানি বলো সবার মাঝখানে বেদ মাতা গায়ত্রী যেটা ব্রহ্মার স্ত্রী সেই সকাল বেলায় কুমারী দুপুর বেলায় যুবতী আর সন্ধ্যে বেলায় বৃদ্ধা নাকি বাবা তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা জবাব নিয়ে ধুয়ে খাও গা আমি তোমার কাছে দিলাম জবাব নিয়ে ধুয়ে খাও গা সেই বেদ মাতা গায়ত্রী সকাল বেলায় কুমারী দুপুর বেলায় যুবতী আর সন্ধ্যে বেলায় বৃদ্ধা নাকি বলছেন সেই বৃদ্ধা বয়সে মনে করুন তার দেহের মধ্যে এখানে জ্বর আসে মহাজন কি বললেন বাল্যকালে হরি ভজে হরি পাওয়ার আসে যৌবন কালে হরি ভজে হরি আসে কিনা আসে আর বৃদ্ধ কালে হরি ভজে সেই জমের তর আসে তাহলে এই গেল তোমার কথা বাবারে কত প্রশ্ন করছে এনার সঙ্গে আমার প্রচুর গান দেখেছেন তো মোবাইলে কত গান অনেক অনেক জিজ্ঞাসা করে আপনারা ওটা কে হয় আমার কে হইতে পারে বুঝতে পারছেন অনেক অনেক প্রসঙ্গ ওঠে তাহলে হ্যাঁ গো আমার ওটা গুরুদেব মানুষ আপনারা উল্টো পাল্টা বললেন না বলছে আপনি তো ভালো জুটি করেছেন অম্বিকা দিয়ে আমার জোট মানে যতই হোক বুড়ো দেখে মনে হচ্ছে কাতলা মাত্র বুড়ো নাকি বলছে আগে যত বুড়োবে তত রস হবে নাকি বাবা সেই কারণে তো জুটাটা করে ফেলেছি বুঝতে পারছেন তো যাই হোক হ্যাঁ সত্যি কথা বলছি আর একটা কথা আমাকে জিজ্ঞাসা করেছে একটা রমণী 1 মাস পুরুষ আর 1 মাস নারী সেই নারী অবস্থায় 3টে ছেলে প্রসব করেছে আর ছেলে অবস্থায় মনে করো না নারী অবস্থায় দুটো একটা ছেলে একটা মেয়ে প্রসব করেছে আর পুরুষ অবস্থায় 3টে করেছে কিসের জন্য ওটা অভিশাপ প্রাপ্তি হয়েছে এটা মহাভারতে একজন ছিল সেই নারীটার নাম হচ্ছে ইলা সেই ইলা ইলা বলে সেই নারীটা সে একবার পুরুষ হয় আর একবার নারী হয় নাকি বলছেন হ্যাঁ আমি কি বলবো এই সংসারের জগতের মধ্যে এখানে দেখবেন নারী হিজড়ে পুরুষ খোঁজা তবে হয় কর্তা ভজা নাকি বলছেন তাহলে ছাড়া হবে না তাহলে কোন সময় পুরুষ আর কোন সময় নারী এই গেল তোমার কথা তোমারে জানাই আর বেশি কথা বাবা আমার দরকার নাই আচ্ছা আমার 5খানা কথা দেখো জিজ্ঞাসা করিল আপনাদের কাছে কথা বলে যাই ভালো সত্যি কথা বলি আমি জানেন মহাজ্ঞানী তোমার কথার জবাব কথার মধ্যে দিয়ে গেলাম নাকি হয়েছে 5টা জিজ্ঞাসা করেছিল আর আছে কিছু জিজ্ঞাসা টিকটিকির মতো তখন আমি চলে গেলে ঘান মরাবেন না টাকার বেলায় সমান সমান কম বেশি না নাকি বলছেন বেশি কথা বললে পরে বেশি দোষ হবে নাকি তাহলে 5টা কথা উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন নারী কেন সকাল বেলায় একটা মেয়ে ছিল কুমারী দুপুর বেলা যুবতী সন্ধ্যে বেলা বৃদ্ধা এটা বলেছি 5টা 3টে নারী তার 13টা স্বামী নাকি আপনারা জানেন এমন একটা সম্পর্ক আছে এই পুরুষের সঙ্গে রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর বুঝতে পারছেন এই ভদ্রলোক কম নয় রাতে স্বামী দিনে ভাসুর আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর কিছু মনে করেন না তাহলে শ্বশুর হয়ে কসুর করছে তুমি ভালো করে বলে যেও ভালো করে বলে যেও তোমার কাছে আমার দাবি থাকলো ভালো করে বলে যেও বেশ আর বেশি কথা আমি বলবো না উনি আমাকে জিজ্ঞাসা করেছেন প্রশ্ন করেছেন আমি জিজ্ঞাসা করব না আমি প্রশ্ন করব না আমি ওনার কাছে জেনে নেব যতই হোক আমার স্বামী নাকি বাবা কত ভালোবাসা দেখেছেন যাওয়ার সময় বলছে
আমার খবর লই ওদিনের শেষে প্রাণের বন্ধু রে, আমি ছাড়া তোমার কে আছে? হ্যাঁ কি বলছেন? যেদিন তুমি বিছানায় পড়ে থাকবে আমি তখন কত তেল মাখাবো, আর যদি বজ্জা দাও তাহলে কি করবো? গরম তেল করে মনে করুন ফাটা পায়ে ঢালতে হবে, তেল মারতে হবে না, কি বলছেন? তবে আপনাদের বলছি না, এনাকে বলছি না। সেই জন্য আমি আপনাদের কাছে এই কথা বলে যাই। তাই তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, এইবার আমি আপনাদের সামনে, ও তো আমার স্বামী, আমার জিজ্ঞাসনায় একটা কথা দাবি রাখছি আমি। আচ্ছা বলো তো, সত্যম শিবম সুন্দর কি বাবা? তাহলে মহাদেব তুমি বলো তোমার কোন জায়গাটা সুন্দর, কিন্তু তোমার মূর্তি পূজা হয় না কেন? সবাই কিন্তু দেখবেন যেখানে গেলাম, আজ 3 দিন গান করছি, ওই নলহাটি থেকে অনেকটা যেতে হয় বড়লা গ্রাম বলে একটা জায়গা, সেখানেও দেখলাম লিঙ্গের পূজা হচ্ছে, এইখানেও দেখলাম লিঙ্গের পূজা হচ্ছে, ওই বক্রেশ্বরেও দেখলাম লিঙ্গের পূজা হচ্ছে, নাকি বলছেন? তাহলে তোমার মূর্তি পূজা হয় না কেন? অথচ বলছে তুমি দেব আদিদেব মহাদেব, সবার আদিদেব, তাহলে তোমার মূর্তি কেন বন্ধ হলো? তোমার মূর্তির পূজা তারা না করিল, এই গেল মোর তোমার কথা। আরে আতরা না দাদি রে না কইরে দিলানা, তোমার জানা আতরা না দাদি রে না কইরে দিলানা। তুমি বলছো 5টা ভাব আছে, সখ্য দাস্য শান্ত বাৎসল্য মধুর। আমি যদি কন্যা হই তুমি আমার পিতা, আমি যদি মনে করুন আজকে ভগ্নী হই তুমি আমার ভাতা, নাকি বাবা মানে ভাই 2 নম্বর। আমি যদি মনে করুন আজকে এই রসালাতে ঠাট্টাতে আর তামাশাতে যদি নাতনি হই, ও তখন আমার দাদু, নাকি 5-3টি। এবার মনে করুন আজকে উনি যদি আমার পিতা হয় তখন আমি ওর কন্যা, তাই তো 4টে। আর উনি যদি আমার স্বামী হয় তখন আমি ওর অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী, নাকি? তাহলে অর্ধেকটা অঙ্গটা উনি আমাকে দান করে দিয়েছেন। তাহলে তুমি বলো সত্যি কথা, আজকে এই সমাজের মধ্যেখানে আমি তোমার কাছে বলি কথা, শোনো আমার ঠান, এই 5 রকমের কি সম্বন্ধ রেখেছো বজায়? তুমি পিতা হয়ে কি করিলে হাইরে মরি হাই, নিজের কন্যা হরণ করলে মিথ্যা বলি নাই। তুমি ভাই হয়ে 7টা ছেলে আমার মেরে দিলে, আমার স্বামীকে এক জায়গায় অন্য রেখেছিলে, আমাকে এক জায়গায় রেখে দিলে হাই। ওরে তোমার কাছে ভাবির কথা বলিয়া জানাই, তুমি কি আমার স্বামী হইতে পেরেছো? বলো দেখি কখন স্বামী, কবে স্বামী থেকে আজকে ভাবো। যদি সত্যিকারে স্বামী হইতে, শোনো আমার ঠাই, সব শেয়ার করতে পারে, নিজের স্ত্রীকে কাউরের হাতে তুলে দেবে না। শেয়ারে ব্যবসা করা যায়, ধানে কি বলছেন, কুমোটারে ব্যবসা হয় না, রোড কন্ট্রাক্টরে, কিন্তু নিজের বউকে শেয়ারে লাগিয়ে দিলে তো তুমি কেমন পুরুষে? হ্যাঁ নাকি বলছেন? তুমি পুরুষ না কা পুরুষ আমি তো বুঝতে পারছি না। তাহলে তুমি স্বামী হয়ে কর্তব্য করো নাই, তুমি ভাই হয়ে কর্তব্য করো নাই, তুমি পিতা হয়ে কর্তব্য করো নাই। কোন জায়গাটা তুমি আমার এই সম্বন্ধ কোঠা বজায় রেখেছো? আছে তার মর্যাদা তুমি কেমন করে দিয়েছো, এইটুকু কথা। আর একটা কথা আমি আপনাদের কাছে বলি, তাহলে 3টে হলো, 3টে কথা ভালো নাই। দেখবেন বাউলে মাঝে মাঝে আপনাদের এলাকায় এই যে ভালো ভালো শিল্পী রয়েছে, বুঝতে পারছেন, বীরভূমে না মাঝে মাঝে গান দেয়, বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে? বা বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে? বা বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে? বা ওরে শিব হচ্ছে যে সবার বাবা, ওরে শিব হচ্ছে তো সবার বাবা, শিবের বাবা কে? বা বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে? বা বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে? বা বলো কথা তুমি আজ আমার কাছে, আমি সত্যি করে বলি কথা নয়, বলো কে তোমার জন্ম দিল, গর্ভে ধারণ করলো, আমার একটুখানি জানতে আজকে বাসনা যে রইল। ওই আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মভূমি বাংলা মায়ের
কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার ঝলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না, ওই ভীরু দুটি মাথা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না। তোমার ওই মুখ দেখে প্রভু, ওই মুখ দেখে প্রভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘে না পায় বড় লজ্জা, মেঘেরা পায়ে ভরা লজ্জা, আকাশের ওই তারাগুলো বাসর সাজায়ে দিল, ওই আকাশের তারাগুলো বছর সাজায়ে দিলে, মধুময় হলো ফুল সজ্জা, মধুময় হলো ফুল সজ্জা। আমার ওই রাত কভু যদি, ওই রাত কভু যদি নাহি ফুরাতো, জীবন বেলার শেষ প্রান্তে। সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এই হৃদয় চিরিয়া যদি, হৃদয় চিরিয়া যদি দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেসেছি
বেশি ভালো কথা তুমি যদি জানতে আমি কত যে তোমাকে বেশি ভালো কথা তুমি যদি জানতে। আর একবার আমার মায়েরা ধরি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। ব্যাস